ভোটের আগে মালদায় তপ্ত রাজনীতি। গাজলে আব্দুর রহিম বক্সিকে নাম না করে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে দুদিনের মধ্যে জেলে ঢোকাবো। 2016 সালে তৃণমূলকে 12-0 করেছিল এই জেলা। মাল্যতিপুরে 75% ভোট সংখ্যালঘু, ওখানেও কংগ্রেসের লিড। গাজলে বিজেপির বিজয়ার সম্মেলনীতে এভাবেই তোপ দেখেছেন শুভেন্দু। আমরা জানবো এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে রণজয় এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কি বললেন শুভেন্দু অধিকারী আজকে? শুক্লা, প্রথমে বলে রাখি, আজকে বিজয় সম্মেলন ছিল বিজেপির তরফ থেকে এবং গাজল বিজেপি বিধায়ক রয়েছেন সেই গাজল এলাকায় সেই বিজয় সম্মেলন হয় এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তোপ ডাকলেন যে এই মালদা জেলায় যে 12টি বিধানসভা রয়েছে সেই বিধানসভায় লোকসভা নিরিখে এই মুহূর্তে যে অবস্থান রয়েছে তাতে বিজেপির দখলে 6টি বিধানসভা এবং বাম কংগ্রেস জোটের দখলে 6টি বিধানসভা রয়েছে। মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো আসন নেই এবং 2016 সালে একই ফলাফল দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জেলার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না এবং যার ফলে তারই বিরুদ্ধে কিন্তু ভোট দেয় এবং সেইখানে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী জানান যে মাল্যতিপুরের বিধায়ক, জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন আব্দুর রহিম বক্সি, তিনি যেভাবে এই ভাষা সন্ত্রাস সৃষ্টি করেছেন, যেভাবে উগ্র রাজনীতি করছেন এবং তার ফলে তিনি বলছেন এই রহিম বক্সির নাম না করে তিনি জানান তিনি এক সময় আমার গাড়ির দরজা খুলতেন, আমার সেবা করতেন। সেই আব্দুর রহিম বক্সি একজন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে। যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে এই আব্দুর রহিম বক্সিকে জেলে পুরে দেওয়া হবে এবং পাশাপাশি পাল্টা শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনিও পাল্টা বক্তব্য ডাকেন এবং তিনি জানান যে শুভেন্দু অধিকারী পাগল কুকুরে পরিণত হয়েছে। এই পাগল কুকুর যদি কোনো মানুষকে আঘাত করে পাল্টা কটাক্ষ করতে গিয়ে আব্দুর রহিম বক্সি তিনি শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। একেবারে তাই শুক্লা, সেই স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ভাষা সন্ত্রাস যে চলছে মালদার রাজনীতির পরিবেশে, তাতে কিন্তু ভারত আরো উত্তপ্ত হচ্ছে। মালদার রাজনীতির যে বাতাবরণ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু মালদার যে আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের উত্তেজনা কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শুক্লা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল মাল্যতিপুরে নেমে। আমি আজকে বলে গেলাম ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো। এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে, কাকে যে কামড়ে নিবে এই আতঙ্কে আমরা ভয়ে থাকছি। এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না, তো এরকম আতঙ্কের মধ্যে আছি। কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ, একজন বিধায়ক মানুষ, তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন, জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন, চ্যালেঞ্জ করছেন। ক্ষমতায় আসেননি, আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন 2 দিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আমাকে সেখানে নাকি লক্ষ ভোটের কথা হারিয়ে দিবেন, আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না। এ ধরনের অকথ্য কথা বলছেন। মস্তিষ্কে বিকৃত হয়েছে, মাথা তার ঠিক নেই, কাজ করছে না, পাগলা গড়াতে পাঠানো উচিত। আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করবো, যদি আপনার কাছে টাকা না থাকে, দিদির স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমরা দিদিকে অনুরোধ করবো দিদি স্বাস্থ্যসাথী কার্ডে আর একটু টাকা ওর জন্য বাড়িয়ে দিন, যাতে ওকে পাগলা গড়া থেকে মাথাটা ভালো করে নিয়ে আসে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।